আচ্ছা, আজকে আমরা আমাদের বুট প্লটের কেস 3 স্টার্ট করতেছি। আমাদের বুট প্লটের যে 4টা কেস ছিল, কেস 1, কেস 2, 3 এন্ড 4। তো সেখান থেকে আমরা কেস 1 একটু কমপ্লিট করে আসছি লাস্ট দুইটা ক্লাসে। আমরা হচ্ছে আজকে কেস 3 করব, যেখানে কেস 3 তে আমরা শিখবো হচ্ছে রিয়েল পোল অ্যান্ড রিয়েল জিরো এর জন্য আমাদের প্লটিংটা কিরকম হয়, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা রিয়েল পোল আর রিয়েল জিরো শিখবো। তো আমাদের জন্য আমরা রিয়েল পোল আর রিয়েল জিরো লাস্ট ক্লাসে দেখে আসছি না, যে যদি এরকম হয় যে S+5 বা S+2, বেসিক্যালি এস এর সাথে কোনো একটা টার্ম যুক্ত থাকবে। তো এই টার্মগুলোকে আমরা বলি হচ্ছে রিয়েল জিরো, রাইট না? যেহেতু এগুলো উপরে আছে, মানে এরা হচ্ছে নমিনেটর। আর রিয়েল পোল কাদেরকে বলি আমরা? আমরা যদি এরকম টার্ম দেখি 1+S5, 1/1+S2, এরকম যদি দেখি তাই সেগুলোকে আমরা বলি হচ্ছে রিয়েল পোল, তাই না? আচ্ছা, এখন এই এই টাইপের জিনিসগুলো শেখার আগে আমাদেরকে একটা টার্ম সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ওমেগা নট ইকুয়ালস টু কর্নার ফ্রিকোয়েন্সি। কিভাবে? কারণ আমরা ধরি একটা ট্রান্সফার ফাংশন আছে এরকম যে এস বাই S+3 S+2, ঠিক আছে? আর একটা দিলাম হচ্ছে S+4। আচ্ছা, এরকম যদি টার্ম থাকে, আমাদেরকে সবসময় স্ট্যান্ডার্ড ফর্মটা মেনটেন করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে এরকম দাঁড়ায় যে প্রত্যেকবার আমাদেরকে সবগুলো রিয়েল পোল আর রিয়েল জিরোকে কনভার্ট করতে হবে 1+S/ওমেগা নট আকারে, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা এই টিএফটাকে এরকম কনভার্ট করতে চাই, তাহলে এস তো ছিল, এস থাকবে এস এর জায়গায়, যেহেতু এটা রিয়েল জিরো, এটা রিয়েল না, এটা হচ্ছে জিরো এট অরিজিন। তো S+2, এখানে যে S+2 আছে, এই S+2 কে যদি আমরা স্ট্যান্ডার্ড ভার্সন 1+S/সামথিং আকারে লিখতে চাই, তাহলে আমাদেরকে নিশ্চয়ই এখান থেকে কমন নিতে হবে হচ্ছে 2। 2 যদি কমন নেই, থাকে হচ্ছে 1+S/2, রাইট? তাহলে 1+S/সামথিং আকারে হয়ে গেছে না? এই যে 1+S/সামথিং আকারে হয়ে গেছে না? এই যে 2, এই 2টাকে আমরা বলি হচ্ছে ওমেগা নট ইকুয়ালস টু কর্নার ফ্রিকোয়েন্সি ফর দিস কেস। সিমিলার ওয়েতে আমাদেরকে রিয়েল পার্ট আছে আরো S+3 এবং S+4, এদেরকে 1+S/সামথিং আকারে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি 3 কমন নিই, তাহলে থাকে হচ্ছে 1+S/3, রাইট? তাহলে এখানে আমাদের ওমেগা নট কোনটা? ওমেগা নট হবে হচ্ছে হলো 3। সিমিলার ওয়েতে এখান থেকে যদি আমরা 4 কমন নিই, তাহলে থাকে হচ্ছে1+S/4। তার মানে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করা শিখতে পারতেছি, আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আমরা কনভার্ট করে বলতে পারছি। তাহলে এখান থেকে যদি আমরা পুরোটা সলভ করে লিখি 2 আর এই 4 তাহলে কত হয় এখান থেকে লিখে? জাস্ট যাই হোক, ক্যালকুলেশন সামথিং আসবে। সামথিং বললাম, সেই সামথিংটাকে একটা কনস্ট্যান্ট টার্ম আসে, সবগুলো ক্যালকুলেশন করলে 2, 3 আর 4 এর কে এস 1+S/2, 1+S/3, কে হচ্ছে কনস্ট্যান্ট। এই যে 2, 4, 3 এদের মিলে একটা কনস্ট্যান্ট হবে না? আমরা তো জানতাম বোর্ড প্লটে একটা কনস্ট্যান্ট থাকতে পারে, তো সেই কনস্ট্যান্টটা 1+S/3। আর তারপরে থাকে হচ্ছে 1+S/4। তাহলে আমরা কর্নার ফ্রিকোয়েন্সি এরিয়াটা বুঝলাম। দিস ইজ কল্ড আওয়ার স্ট্যান্ডার্ড ফর্ম। ক্লিয়ার? তো আমরা এরপর থেকে যখন বোর্ড প্লটের এক্সাম্পল সলভ করবো, তখন হচ্ছে সবসময় স্ট্যান্ডার্ড ফর্ম করবো। তো কর্নার ফ্রিকোয়েন্সি আমরা কেন শিখলাম? কর্নার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের কেস 3 শেখার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে সিঙ্গেল রিয়েল পোল। অর্থাৎ আমরা একটা রিয়েল পোল থাকলে কি হয় সেটা দেখবো। রিয়েল পোল কি ছিল আমাদের জন্য? আমরা জানি রিয়েল পোল মানে হচ্ছে এরকম একটা টার্ম পোলে থাকবে। তো সেক্ষেত্রে টিএফ হবে হচ্ছে এরকম কাইন্ড অফ 1/S+সামথিং, আচ্ছা S+5 ধরলাম, ঠিক আছে? তো জানি এটাকে আমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হয়। কিভাবে করবো? 5 কমন নিলে 1+S/5। এখানে আমাদের ওমেগা নট হচ্ছে 5, রাইট? কর্নার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাইলে আমাদের বেসিকলি জেনারেলাইজড ট্রান্সফার ফাংশনটা হবে হচ্ছে এরকম সিঙ্গেল রিয়েল পোল। রিয়েল পোল মানে কি? রিয়েল পোল ছিল হচ্ছে আমাদের অরিজিনে না, পোল এট অরিজিনে না, তাই না? লাস্ট ক্লাসে আমরা এগুলো ডিসকাস করে এসেছি। তো একটা এক্সাম্পল নিয়ে, আমাদের ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা 1+S/ওমেগা নট। তো রিয়েল পোলের জন্য আমাদের ট্রান্সফার ফাংশন হচ্ছে এইটাই। এটাকে আমি একটু সুন্দর করে লিখি। রিয়েল পোলের জন্য আমাদের ট্রান্সফার ফাংশন হচ্ছে 1/1+S/ওমেগা নট।
এস বাই ওমেগা নট। এস বাই ওমেগা নট কেন লিখতেছি? কারণ আমরা স্ট্যান্ডার্ড ফর্মে অলওয়েজ কনভার্ট করে নিই, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। ক্লিয়ার? তো এস কে আমরা জে ওমেগা দিয়ে রিপ্লেস করতে পারি। তো 1/1 প্লাস জে ওমেগা বাই ওমেগা নট লিখতে পারি। এখান থেকে আমরা যদি এই জিনিসটাকে পুরো একটা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করি সুন্দর করে, তাহলে দ্বারা হচ্ছে 1 মাইনাস জে ওমেগা বাই ওমেগা নট ডিভাইডেড বাই 1 প্লাস জে ওমেগা ডিভাইডেড বাই ওমেগা নট। সিম্পল ক্যালকুলেশন, জাস্ট একটা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতেছি আমরা কমপ্লেক্স নাম্বারটাকে, অর্থাৎ এ প্লাস আই বি আকারে কনভার্ট করতেছি, ঠিক আছে? আর কিছুই না। তো এখান থেকে আসছে হচ্ছে 1 মাইনাস জে ওমেগা বাই ওমেগা নট, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। এখন আমাদের জন্য কি কি ফাইন্ড আউট করতে হইতো? আমাদেরকে বেসিকলি ফাইন্ড আউট করতে হইতো হচ্ছে গেইন এবং ফেজ, রাইট? তো গেইন আর ফেজ কেমনে বের করবো? আমাদের গেইন আর ফেজ হবে হচ্ছে তাহলে আমাদের এই এটাকে কি লিখতে পারি আমরা, এই কমপ্লেক্স নাম্বারটাকে এখান থেকে আমরা লিখতে পারি কি, এই পার্টের রিয়েল নাম্বার হচ্ছে, এই কমপ্লেক্স নাম্বারটার রিয়েল পার্ট হচ্ছে এরকম যে 1/1 প্লাস, আচ্ছা না, আমরা পুরোটা লিখি আগে, তারপর রিয়েল পার্ট লিখবো না, ঠিক আছে? তাহলে পরের লাইনে কি লিখতে পারি? এখান থেকে আমাদের পুরো কমপ্লেক্স নাম্বারটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস জে ওমেগা ডিভাইডেড বাই ওমেগা নট ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার, রাইট? তো এখান থেকে আমাদের রিয়েল পার্ট কি দাঁড়ায়? রিয়েল পার্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার ইজ 1/1 প্লাস ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার। আর ইমাজিনারি পার্ট কি দাঁড়ায়? ইমাজিনারি পার্ট দাঁড়ায় হচ্ছে নেগেটিভ জে ওমেগা বাই ওমেগা নট 1 প্লাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা নট স্কোয়ার, রাইট? তো আমরা জানি আমাদের গেইন দরকার হইতো আর ফেজ দরকার হইতো। তো এখান থেকে গেইন যদি ক্যালকুলেট করি, গেইনটা আসবে হচ্ছে এরকম যে একটু, আমরা জানি কি গেইন হচ্ছে আমাদের রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার, রাইট? তাহলে এই টার্মটা যদি আমরা সলভ কি করবো? আচ্ছা, থাকে এই পর্যন্ত রেখে দিই, যেহেতু আমাদের প্রুফ দরকার হবে না, এই পর্যন্ত রেখে দিই। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের ফেজ যেটা, মানে এই কমপ্লেক্স নাম্বারটার ফেজ ইকুয়ালস টু থিটা, যেটা আসবে হচ্ছে টেন ইনভার্স ওমেগা বাই ওমেগা নট, সামনে একটা নেগেটিভ সাইন, ঠিক আছে? নেগেটিভ সাইনটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে পোলের জন্য বেসিক্যালি নেগেটিভ সাইন হয়। তো এটা কিভাবে আসলো? আমরা যদি এই কমপ্লেক্স নাম্বারটা সলভ করি, এই কমপ্লেক্স নাম্বারটার গেইন কত আসবে? নিশ্চয়ই এটাই আসবে, রাইট? তাই না? গেইন হচ্ছে, কমপ্লেক্স নাম্বারটার গেইন আসবে হচ্ছে এটা। যদি আমরা দেখি সলভ করে দেখতে পারি যদি মন চায়, সরি, ফেজ আসবে হচ্ছে এটা, আর গেইন আসবে কোনটা? গেইন হচ্ছে এটা আসবে, রাইট? যদি এই পার্টটা সলভ করি তাহলে আমরা দেখবো গেইন এটা আসতেছে, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার ট্রান্সফার ফাংশন অ্যানালাইসিস। এবার আমরা দেখবো আমাদের তিনটা কেস দেখবো, হ্যাঁ, তিনটা সিচুয়েশন দেখবো, কেস না। তো সিচুয়েশন ওয়ান, এই পর্যন্ত হচ্ছে আমরা বুঝছি আমাদের বোর্ড প্লটের, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো বোর্ড প্লট বেসিক্যালি হচ্ছে ফেজ প্লট আর গেইন প্লট, ঠিক আছে? তো আমরা তিনটা সিচুয়েশনের জন্য হচ্ছে আমরা প্লটটা করব বেসিক্যালি। তো প্রথম সিচুয়েশন হচ্ছে ওমেগা যখন ওমেগা নট থেকে ছোট, ঠিক আছে? ওমেগা যখন ওমেগা নট থেকে ছোট, তখন আমরা আমাদের গেইনের ইকুয়েশন কোনটা ছিল আমাদের জন্য? যদি দেখি গেইনের ইকুয়েশন, আচ্ছা, এটা হচ্ছে আমাদের গেইন। এটা একটু কপি করে নিয়ে চলে আসি। এটা হচ্ছে আমাদের গেইন, ঠিক আছে? তো গেইনের মধ্যে যদি আমরা একটু আমাদের লিখি যে ভ্যালু গুলা, রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার, রিয়েল পার্ট স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা নট স্কোয়ার। রিয়েল পার্ট স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। ইমাজিনারি পার্ট কোনটা ছিল আমাদের? ওমেগা বাই ওমেগা নট ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওমেগা নট বাই ওমেগা, সরি, ওমেগা বাই ওমেগা নট স্কোয়ার, ঠিক আছে? তো এই ইকুয়েশনটাতে যদি আমরা ওমেগা লেস দেন ওমেগা নট বসাই, তাহলে দেখবো আমাদের গেইনের যে ভ্যালু সেটা আসতেছে হচ্ছে ওয়ান,
ঠিক আছে? তো আমরা জানতাম গেইন ডিবি স্কেলে কনভার্ট করে আমরা অলওয়েজ করি, প্লট করি। তাহলে গেইন ডিবি সেটা হবে কত? লগ 20 লগ 10 বেসড 1, which means 0, তাই না? তো বেসিক্যালি আমাদের সিচুয়েশন 1, যখন ওমেগা নট ইকুয়ালস টু 0, ওমেগা নট হচ্ছে ওমেগা থেকে ছোট। ওমেগা নট কোনটা? আমাদের ওই যে এস এর নিচে যে টার্মটা থাকে 1 প্লাস এস বাই সামথিং এ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ওমেগা নট। তো এই টার্মটা হচ্ছে যখন ওমেগা থেকে ছোট, তখন আমাদের গেইন হবে হচ্ছে 0 এর সমান, ঠিক আছে? বুঝতে পারছি এই পর্যন্ত? আর আমাদের অ্যাঙ্গেলটা কত? ফেজ যেটা থিটা, সেটা হবে হচ্ছে ট্যান ইনভার্স নেগেটিভ ট্যান ইনভার্স নেগেটিভ ওমেগা বাই ওমেগা নট। যেহেতু ওমেগা ওমেগা নট থেকে অনেক ছোট, তার মানে থিটা আসবে হচ্ছে 0 এর সমান, তাই না? আচ্ছা, তো তাইলে আমাদের একটা সিচুয়েশন আমরা বুঝতে পারলাম, আমাদের সিনারিওটা, অর্থাৎ যখন আমাদের কি বলে, যখন আমাদের ওমেগার ভ্যালু ওমেগা নট থেকে ছোট, তখন গেইন হবে হচ্ছে 0 এবং ফেজও 0। ক্লিয়ার? আচ্ছা, তো সিনারিও 2 দেখি। সিচুয়েশন 1 ছিল এটা, আমাদের সিচুয়েশন 2টা দেখি। সিচুয়েশন 2 যদি দেখি, আমাদের ওমেগা ধরে নিচ্ছে আমাদের যখন ওমেগা নটের সমান। এগুলা কি কাজে লাগে আমরা যখন প্লট করবো তখন বুঝে যাবো। আপাতত জাস্ট প্রুফ পার্টটা আমি দেখাইতে চাইনি, তারপরে দেখাচ্ছি যদি কাজে লাগে আর কি। ঠিক আছে? তো ওমেগা যখন ওমেগা নটের সমান, তখন আমাদের গেইনের ইকুয়েশনে যদি আমরা ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট বসাই, তাইলে দেখবো হচ্ছে আমাদের গেইন আসতেছে হচ্ছে √2 এর সমান। ঠিক আছে? তাইলে গেইনটা ডিবি স্কেলে নিতে হবে আমাদেরকে অলওয়েজ। গেইন যদি আমরা ডিবি স্কেলে নেই, তাহলে আমাদের 20 লগ 10 বেসড √2, যেটা আসতেছে হচ্ছে আমার -3 ডিবি। ঠিক আছে? -3 ডিবি এর সমান। তার মানে আমাদের যখন ওমেগা ওমেগা নট এর সমান, তখন আমাদের গেইন প্লট আসতেছে হচ্ছে -3 ডিবিতে। ঠিক আছে? আমরা দেখবো এগুলো প্লটিং দেখলে তখন বুঝে যাবো অটোমেটিক্যালি, কোনো সমস্যা নেই। আর আমাদের ফেজ আসতেছে হচ্ছে tan ইনভার্স নেগেটিভ ওমেগা বাই ওমেগা নট, যেহেতু দুইটা ইকুয়াল, তার মানে -45 ডিগ্রি আসতেছে আমার, রাইট? আচ্ছা, এখন যদি আমরা সিচুয়েশন 3 দেখি, সিচুয়েশন 3 তে দেখবো ওমেগা যখন ওমেগা নটের চেয়ে বড়। ক্লিয়ার? তখন আমরা দেখবো আমাদের গেইন আসতেছে হচ্ছে -20 লগ। আচ্ছা, সরি, আমাদের গেইনে হবে হচ্ছে -20 লগ হবে। আমি একটু মিস্টেক করে ফেলছি। -20 লগ 10 বেসড 1 ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে -20 লগ। ঠিক আছে? তো গেইন হবে হচ্ছে -20 লগ 10 বেসড। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবো আমাদের গেইন আসতেছে, অর্থাৎ ক্যালকুলেশন করা মানে হচ্ছে ইকুয়েশনে যদি ওমেগা গ্রেটার দেন ওমেগা নট বসাই, তাহলে দেখবো আমাদের ভ্যালু আসতেছে ওমেগা বাই ওমেগা নট। ক্লিয়ার? এবং যার স্লোপ হবে হচ্ছে -20 ডিবি পার দিকে, একটা স্লোপ। ক্লিয়ার? অ্যাট ওমেগা নট ইকুয়ালস টু অ্যাট ওমেগা নট। আচ্ছা, এটা আমরা শিখবো, সমস্যা নাই। আর ফেজ হবে হচ্ছে tan ইনভার্স ইনফাইনাইট। ইনফাইনাইট কেন আসতেছে? যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখবো এরকম একটা ভ্যালু আসতেছে। ঠিক আছে? তো এটা আসবে হচ্ছে -90 এর সমান। বুঝতে পারছেন? তো প্লটিংটা বেসিক্যালি কিরকম হবে, আমরা একটু যদি সিম্পলি দেখি, এখানে প্লটিংটা হবে হচ্ছে এরকম, যে এটা ধরে নিচ্ছে হচ্ছে আমাদের গেইন প্লট, এইটা ধরে নিচ্ছে হচ্ছে আমাদের গেইন প্লট, এটা হচ্ছে আমাদের গেইন প্লট, আর এটা হচ্ছে আমাদের ফেজ প্লট। ঠিক আছে? এটা একটু ছোট করে নিব। এটা হচ্ছে ফর রিয়েল জিরো, সরি, রিয়েল পোল শিখতেছিলাম আমরা, তাই না? ফর রিয়েল পোল। আচ্ছা, তো তাইলে ওকে, তো এটা হচ্ছে আমাদের গেইনের জন্য প্লট।
গ্রাফটা কিরকম হয়, গ্রাফ পেপারটা কিন্তু আমাদের সেমি লগারিদমিক হয়, তাই না, ফেস প্লটের জন্য এটা। ওকে, তো আমরা জানতাম আমাদের এইদিকে থাকতে হচ্ছে ওমেগা, রাইট? আচ্ছা, তো দেখি আমাদের জন্য পয়েন্ট গুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা আমরা ওমেগা নটকে আইডেন্টিফাই করি হচ্ছে এই পয়েন্টটাতে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওমেগা নট পয়েন্ট। হুম, আর এইটা হচ্ছে আমাদের 0 ডিবি পয়েন্ট। ক্লিয়ার? এই দিক বরাবর আমাদের গেইন থাকে ডিবি স্কেলে। বুঝতে পারছি? আহ, এই পর্যন্ত তো আমরা অলরেডি আইডিয়া আছে আমাদের, যেহেতু লাস্ট ক্লাসটায় আমরা দেখে আসছিলাম কিছু জিনিস। ওকে, এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে এদিকে অ্যাঙ্গেল, যেহেতু এটা ফেজ, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এটা ধরতেছে হচ্ছে আমাদের -45 ডিগ্রি। এটা ধরতেছে হচ্ছে আমাদের -90 ডিগ্রি। -45 আর 90 কেন ধরলাম? কারণ আমরা দেখে আসছি আমাদের ফেস প্লটের অ্যাঙ্গেল ছিল হচ্ছে -90 একটা, -45 একটা, আর 0 একটা। তো এই তিনটা পয়েন্টের মধ্যে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি, ঠিক আছে? ওকে, তো এই পর্যন্ত যদি বুঝে থাকি, তারপরে দেখি আমাদের আর এই পয়েন্টটাকে হচ্ছে আমরা নাম দিব। ওকে, সো দিস পয়েন্ট ইজ গোয়িং টু বি কল্ড ওমেগা নট। এই পয়েন্টে যদি ওমেগা নট হয়, তার 10 ঘর আগের পয়েন্টটা হবে হচ্ছে নিশ্চয়ই 0.1 ওমেগা নট, এবং তার 10 ঘর পরের পয়েন্টটা হবে হচ্ছে কত, 10 ওমেগা নট, তাই না? যেহেতু সেমি লগারিদমিক গ্রাফ পেপার, তাই না? আচ্ছা, তো এই জিনিসটাকে আমি একটু আরেকটু প্রিসাইসলি আঁকি, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এটা যদি ওমেগা নট হয়, এর বামের 10 ঘর আগের পয়েন্টটা হবে হচ্ছে হলো 0.1 ওমেগা নট, আর ডানের 10 ঘর পরে হবে হচ্ছে 10 ওমেগা নট, মানে 10 গুণ করে বাড়ে বেসিক্যালি। সিমিলারলি, ওকে, তো আমরা প্রথম কেসটা একটু দেখি, গেইন প্লটের দিকে তাকাই। তো মনে আছে যে আমাদের গেইন প্লটের দিকে যদি তাকাইতে চাই, তাহলে আমাদের যদি ওমেগা নট থেকে ছোট হয়, তাহলে গেইন হয় হচ্ছে বেসিক্যালি, যদি ওমেগা নট থেকে ছোট হয় তাহলে গেইন হয় হচ্ছে 0, রাইট? তার মানে যতক্ষণ পর্যন্ত ওমেগা লেস দেন ওমেগা নট, ততক্ষণ আমাদের গেইন কত, 0। সরি, যতক্ষণ পর্যন্ত আমাদের যতক্ষণ পর্যন্ত ওমেগার ভ্যালু ওমেগা নট থেকে ছোট ভ্যালু আছে এইদিকে, রাইট? ততক্ষণ পর্যন্ত আমাদের গেইন কত, 0। তার মানে ওমেগা নট পর্যন্ত আমাদের গেইন 0। বুঝতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। তারপরে বলছে যে আমাদের ওমেগার সমান, তখন আমাদের গেইন কত, -3 ডিবি, তাই না? আচ্ছা, তো ওমেগা যখন, কি ব্যাপার, কোথায় গেল? ওমেগা যখন ওমেগা নটের সমান, তো ধরলাম এই পয়েন্টটা হচ্ছে আমাদের -3 ডিবি। তাহলে ওমেগা যখন ওমেগা নটের সমান, অর্থাৎ এই পয়েন্টে, তখন আমাদের গেইনটা হবে হচ্ছে -3 ডিবি। তাহলে রেসপন্সটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাচ্ছে না বেসিক্যালি? একটু দেখি, রেসপন্সটা বেসিক্যালি এরকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এরকম হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখি আমাদের ওমেগা যখন ওমেগা নটের চেয়ে বড়, তখন আমাদের গেইন কত, ইনক্রিজিং একটা, যেহেতু গেইন কিন্তু এবার বাড়তেছে, রাইট? কত বাড়তেছে, -20 ডিবি/ডিকেইড এর স্লোপ নিয়ে বাড়তেছে, যখন ওমেগা ওমেগা নটের চেয়ে বড়। ওকে, আচ্ছা, তো দেখি আমাদের ওমেগা ওমেগা নটের চেয়ে বড় মানে এই পোর্শনটা, তাহলে এই পোর্শনে কি হচ্ছে বেসিক্যালি, -20 ডিবি/ডিকেইড এর স্লোপ নিয়ে ইনক্রিজ করতেছে, রাইট? -20 ডিবি/ডিকেইড এর স্লোপ মানে কি, এটা যদি ওমেগা নট পয়েন্ট হয়, আমাদের এই পয়েন্টটা হবে হচ্ছে হলো 10 ওমেগা নট পয়েন্ট, রাইট? আর এটা যদি 0 ডিবি হয়, ধরলাম এটা হবে হচ্ছে আমাদের -20 ডিবি, ঠিক আছে? তাহলে 10 ঘর এই দিকে আসার মাধ্যমে সে 10 ঘর নিচের দিকে নামবে, এটাই তো হচ্ছে স্লোপ মিন করে, রাইট? তো তাহলে আমাদের এটা কিরকম হবে, যখন আমাদের হ্যাঁ, যখন ওমেগা ওমেগা নটের চেয়ে বড়, তখন সে -20 ডিবি/ডিকেইড এর একটা স্লোপ নিয়ে নামতে থাকবে, রাইট? আচ্ছা, তো ধরলাম এটা হচ্ছে আমাদের 10 ওমেগা নটের সাথে -20। তাহলে এরকম হয় না বেসিক্যালি বিষয়টা? হুম? অর্থাৎ আমাদের রেসপন্সটা দাঁড়ায় হচ্ছে বেসিক্যালি এরকম। আর আচ্ছা, এই জিনিসটা কেন, তো এটা -3 ডিবিতে হচ্ছে কারণ এটা আইডিয়াল কেসের জন্য। তো আমরা অ্যাপ্রক্সিমেট করার জন্য এই -3 ডিবিটা এইভাবে কনসিডার করি না। ক্লিয়ার? এভাবেই দেখি আমরা। তো বেসিক্যালি তখন এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, যে আমাদের -20 ডিবি পার ডিকেইডের একটা স্লোপ পাই আমরা। ক্লিয়ার?
বুঝতে পারছি এই পর্যন্ত? তার মানে ওমেগা যতক্ষণ ওমেগা নটের চেয়ে ছোট তখন আমরা 0 ডিবি, আর ওমেগা যখন ওমেগা নটের চেয়ে বড় তখন আমরা -20 ডিবি পার ডিকেডের একটা স্লোপ পাই। ক্লিয়ার? আচ্ছা, আমাদের ফেজ অ্যাঙ্গেল দেখি এবার। ফেজ অ্যাঙ্গেলের হিসাব, ফেজ অ্যাঙ্গেলের হিসাব হচ্ছে এরকম যে যখন আমাদের গেইনের ভ্যালু, যখন আমাদের ওমেগা লেস দেন ওমেগা নট তখন আমাদের অ্যাঙ্গেল হচ্ছে, তখন আমাদের ফেজ হচ্ছে 0 ডিগ্রি, রাইট? তার মানে ওমেগা যতক্ষণ পর্যন্ত ওমেগা নট থেকে ছোট ততক্ষণ পর্যন্ত আমাদের ফেজ কত? 0 ডিগ্রি। হ্যাঁ, ওকে। তো ওমেগা যতক্ষণ পর্যন্ত ওমেগা নট থেকে ছোট ততক্ষণ হচ্ছে আমাদের ফেজ 0 ডিগ্রি এই পর্যন্ত। ঠিক আছে? এরপরে আমরা খেয়াল করি যে আমাদের ওমেগা নট ওমেগা যখন ওমেগা নটের সমান তখন আমাদের ফেজ 45 ডিগ্রি, রাইট? তার মানে এই পয়েন্টে আছে হচ্ছে -45 ডিগ্রি। কিভাবে? কারণ এই যে একটু খেয়াল করি, আমাদের ওমেগা যখন ওমেগা নটের সমান তখন আমাদের ফেজ হচ্ছে -45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, 45 ডিগ্রি। তারপর দেখি আমাদের ওমেগা যখন ওমেগা নট থেকে বড় 10 ওমেগার সমান তখন আমাদের ফেজ আসবে হচ্ছে -90 ডিগ্রিতে। ঠিক আছে? কিভাবে বুঝলাম? এই যে যখন আমাদের ওমেগা ওমেগা নট থেকে বড় তখন আমাদের ফেজটা বাড়তেছে, 90 ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে? বেসিকলি। তো তার মানে এই জিনিসটাকে আমরা এভাবে রাখতে পারি যে আমাদের ওমেগার ভ্যালু যত বাড়তেছে ওমেগা নটের দিকে তত সে, আচ্ছা আমি এক্সপ্লেন করতেছি, একটু লিখে নিই। ওকে। তো আমাদের ওমেগার ভ্যালু যখন ওমেগা নটের সমান হবে তখন সে বেসিকলি ইনক্রিজ করতেছে, রাইট? আচ্ছা, তো আবার সিমিলার ওয়েতে যখন ওমেগার ভ্যালু ওমেগা নটের চেয়ে বড় হবে তখন সে আরো ইনক্রিজ করতেছে, রাইট? কততে যে থামবে? 90-তে যে থাকবে, -90। তো -90 এর পরে কিন্তু আর অ্যাঙ্গেল বাড়বে না। যতই আমরা ভ্যালু ইনপুট করে দেখি, ফেজের ইকুয়েশন আমরা চাইলে ইনপুট করে দেখতে পারি, -90 পরে ভ্যালু আসবে। তো বেসিক্যালি রেসপন্স এরকম দাঁড়াবে। ঠিক আছে? এখন সিমিলার ওয়েতে আমরা যদি আমাদের রিয়েল পোল তো দেখলাম, রিয়েল জিরো দেখতে হবে না আমাদের, রাইট? রিয়েল জিরো দেখতে হবে। আমরা জানি রিয়েল জিরোর রেসপন্স কিরকম হবে। রিয়েল জিরো রেসপন্স হবে রিয়েল পোলের রেসপন্সের ঠিক উল্টা, রাইট? তো এই জিনিসটা যদি আমরা রিয়েল পোলের জন্য দেখি, তো তাইলে দাঁড়ায় হচ্ছে এরকম যে, স্যার রিয়েল জিরোর জন্য দেখি, এটা হচ্ছে রিয়েল পোলের। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, এগুলো খুবই বেসিক জিনিস। আমরা যখন বোর্ড প্লট অ্যাকচুয়ালি আঁকবো তখন আমরা এগুলো শিখে যাবো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে রিয়েল জিরোর জন্য। তো আমরা জানতাম রিয়েল জিরোর রেসপন্সটা জাস্ট উল্টা হইতো। তাইলে এখানে -20 ডিবি পার ডিকেডের স্লোপের জায়গায় কি হবে? +20 ডিবি পার ডিকেডের, তাই না? তো তাইলে এটা হবে হচ্ছে আমাদের 20 ডিবি পয়েন্ট। সব সেম, জাস্ট -20 ডিবি পার ডিকেডের জায়গায় হবে হচ্ছে +20 ডিবি পার ডিকেডের স্লোপ, আর কিচ্ছুই না। সব সেম, আমি দেখাইতেছি না পুরোটা, পুরোটা সিমিলার জাস্ট। তো এগুলো যখন আমরা আঁকবো তখন দেখে যাবো, ক্লিয়ার হয়ে যাবো। তো এই পয়েন্টটা যদি হয় হচ্ছে, এটা ধরলাম হচ্ছে আমাদের -45, সরি -45 তো হবে না, কারণ এটা হবে হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো তাইলে আমাদের রেসপন্সটা হবে হচ্ছে এরকম বেসিক্যালি। ঠিক আছে? এই পয়েন্টের সাথে আর এই পয়েন্টের সাথে রেসপন্সটা হবে হচ্ছে এই পর্যন্ত যাবে, তারপর এদিকে ইনভেস্ট করতে, তাই না? আচ্ছা, সো দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার গেইন প্লট, সরি এটা হচ্ছে ফেজ প্লট। আচ্ছা, তো যদি জিনিসটাকে সামারাইজ করি তাহলে কিরকম দাঁড়াইতেছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে দাঁড়াইতেছে এরকম, যদি আমরা রিয়েল পোলের জন্য চিন্তা করি, আমাদের ওমেগা নট দিয়ে একটা 20 ডিবি পার ডিকেডের স্লোপ যাবে, -20 ডিবি পার ডিকেডের স্লোপ যাবে, তাই তো? ওমেগা নট আমরা আইডেন্টিফাই করবো, কোনো সমস্যা নেই। ওমেগা নট আইডেন্টিফাই করা ইজ নট দ্যাট টাফ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু সামারাইজ করার চেষ্টা করি। আমরা দেখবো যে আমাদের রিয়েল পোলের জন্য যে ঘটনাটা ঘটতেছে, ওমেগা নট দিয়ে একটা -20 ডিবি পার ডিকেডের স্লোপ যাচ্ছে, ক্লিয়ার? আর রিয়েল জিরোতে কি ঘটতেছে? ওমেগা নট দিয়ে একটা 20 ডিবি পার ডিকেডের স্লোপ যাচ্ছে। দিস ইজ অল। এইটুকু মনে রাখতে পারলে আর কিছু প্রয়োজন নেই আমাদের। বুঝতে পারছি? আচ্ছা, আমরা যখন আঁকবো তখন আমরা এগুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। ইটস ওকে, মানে কোনো সমস্যা নেই, জাস্ট পেইন খাওয়ার দরকার নেই।